আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে কমপ্লিটলি কথা বলবো ফেসবুক হাই রিস্ক প্রোফাইল কিভাবে বানাবেন, এই প্রোফাইলে হাই রিস্ক প্রোফাইল কিভাবে ধরে রাখবেন, আর এগুলো কি বিস্তারিত দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত কথা, হাই রিস্ক প্রোফাইল কাকে বলে, আর হাই রিস্ক করতে হলে কি কি করণীয়, আর হাই রিস্ক হলে আপনার কি কি উপকারিত। তো হাই রিস্ক প্রোফাইল তাকে বলে যে আপনি একটা পোস্ট যখনই করবেন সেই পোস্টের উপরে ভালো পরিমাণ ইংগেজিং হবে, ভালো পরিমাণ রিচ আসবে, এরকম ধরনের প্রোফাইল, সেটা ফেসবুক অ্যাকাউন্ট বলেন আর প্রোফাইল বলেন, যেটা যেভাবে চেনেন। আর হাই রিস্ক প্রোফাইল কীভাবে বানানো যায়? হাই রিস্ক প্রোফাইল বানানোর জন্য প্রথম সিস্টেম আছে যে আপনাকে কিন্তু ফেসবুকের নিয়ম নীতি ফলো করে আপনাকে ফেসবুকের মধ্যে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। ওকে। আর দ্বিতীয় কথা আছে, আপনি হাই রিস্ক প্রোফাইল হলে আপনার কি উপকার? আপনার উপকার হচ্ছে, যদি আপনার প্রোফাইল হাই রিস্ক প্রোফাইল হয় তো এটা অধিকাংশ সময় কাজে লাগে যদি আপনার এই একটা আইডির আন্ডারে 2-5টা পেজ থাকে, যে পেজের মধ্যে আপনি পোস্ট করেন। অর্থাৎ আপনি একটা আইডি দিয়ে আপনি 2-4-5টা পেজ ম্যানেজ করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডির কিন্তু বহুত পরিমাণ রিস্ক লাগবে, হাই রিস্ক টাইপের লাগবে। কারণ কি, যখনই ওই আপনি আইডি দিয়ে আপনার পেজের মধ্যে আপনি পোস্ট করবেন, সেই সময় কিন্তু আপনার রিস্ক অনুযায়ী আপনার কিন্তু ফেসবুক পেজের মধ্যে রিস্ক উঠবে। তো যদি আপনার একটা নর্মাল অ্যাকাউন্ট হয় আর সেই অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি বিভিন্ন রকম পেজের মধ্যে পোস্ট করেন, সেখানে দেখবেন ইংগেজিং হয় না, রিস্ক আসে না। কারণ কি, আপনার যে অ্যাডমিন আইডি, যেটাকে আমরা হাই রিস্ক বলতেছি, সেই অ্যাডমিন আইডিরই কিন্তু রিস্ক নেই। আমি দেখানোর জন্য এখানে আমরা ডিফল্টে দেখতে পাচ্ছি 28 দিনের ডাটা। এক্ষেত্রে আমরা কি করব, দেখব 14 দিনের ডাটা, তারপর দেখব 7 দিনের ডাটা, এবং দেখব অ্যাটলিস্ট 90 ডেজের ডাটা। ওকে, এখন দেখব 2 ডে ডাটা, অর্থাৎ আজকের কী পরিমাণ। তো আজকেও দেখেন যে 1179 রিচ আছে, ভিউ আছে। ওকে, তো এখন মূলত হচ্ছে কি, আমরা জানতে পারলাম যে হাই রিস্ক প্রোফাইল কী জন্য দরকার। কারণ ফেসবুকের মধ্যে আপনার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিচ। কারণ আপনার রিচ যদি না হয়, ইংগেজিং না হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে দেখবেন অনেক সময় 5000-7000 ফলোয়ার্স আছে, কিন্তু আপনি পোস্ট করলে ইংগেজিং হয় না, রিচ আসে না। ওকে, এর কারণ কিন্তু যে মূলত বলতে পারেন যে আমরা যখন আমরা প্রোফাইলে কাজ করি, সেই প্রোফাইলের কিন্তু নিয়ম নীতি ফলো না করি, যার কারণে কিন্তু এইগুলো হয়ে যায়। এখন হাই রিস্ক প্রোফাইল কীভাবে বানানো যায়, এর কিছু ট্রিক্স কিংবা বলতে পারেন এক ধরনের আমার অভিজ্ঞতা থেকেই বলবো, এটা কিন্তু আমি নিয়মিত ফলো করতেছি এবং সময় পাইলেই আমি করি। তো দেখেন আইডি কিন্তু কোনো রকম চলতেছে, যে একটু ফলো করা শুরু করছি সেখানে আইডি রিচ ভিউ এক ধরনের বলতে পারেন উঠতে আসে। এখন আপনি বলবেন যে ভাই আমরা কীভাবে রাখতে পারি? কারণ কি, যাদের এমনি একটা নর্মাল অ্যাকাউন্ট আছে তাদের এইগুলো প্রয়োজন হয় না, কিন্তু যাদের আইডির মধ্যে 2-5টা পেজ অ্যাডমিন আইডি আছে, তাদের কিন্তু এই রিচ কিন্তু খুব প্রয়োজন হয়। ওকে, রিচ ইংগেজিং এগুলো খুব প্রয়োজন হয়। কারণ কি, যখনই আপনি পেজ প্রোফাইল ম্যানেজ করবেন সেখানে এটা দরকার। এখন এটা করানোর জন্য আপনার কিন্তু বেশ কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। সেটা কী করবেন আমি আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, এটা করানোর জন্য আমার কাছে বর্তমান যে পরিবেশ আছে, কারণ কি আপনারা জানেন যে আপনার ফেসবুক আইডিতে 5000 ফলোয়ার্স আছে, 3000 ফলোয়ার্স আছে, 20000 ফলোয়ার্স আছে, কিন্তু আপনি পোস্ট করলে, ভিডিও আপলোড করলে সেখানে কিন্তু ভালো রিচও আসে না, একদম বলতে লাইক কমেন্টসও পায় না, ইংগেজিংও হয় না। তো এটার মূল কারণ হচ্ছে আপনার আইডিতে যে ফলোয়ার্সগুলো থাকে এরা অধিকাংশ ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ থাকে, যার কারণে কিন্তু দেখবেন তাদের আপনার পোস্ট তাদের সামনে যাচ্ছে, লাইক কম পাচ্ছে না। তো এর জন্য প্রয়োজন হবে এরকম একটা গ্রুপ। আমি দেখানোর চেষ্টা করছি এরকম একটা গ্রুপ, যে গ্রুপে আমরা দেখতে পাচ্ছি 4.1 মিলিয়ন, অর্থাৎ প্রায় বলতে পারেন 40 লাখেরও বেশি মেম্বার আছে। তো এরকম যদি একটা গ্রুপ থাকে কিংবা এরকম 2-1টা গ্রুপ থাকে, এরকম গ্রুপ হওয়া লাগবে এটারও কথা না। অর্থাৎ আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড গ্রুপে কিন্তু সেই রিলেটেড পোস্ট করতে হবে। অনেক সময় হয় কি, আমরা বড় বড় গ্রুপে একরকম রিলেটেড কিন্তু আমরা পোস্ট করছি আর একটা, এই জন্য রিচও হবে না আর আপনার পোস্টটা অ্যাপ্রুভও দিবে না। তাই এরকম গ্রুপে যদি আপনি পোস্ট করতে পারেন, এখানে যদি আপনি লক্ষ্য করেন, আমি একটু রিভিউ করলাম। ওকে, আমি এখানে দেখেন, তো এইসব এরকম গ্রুপে যদি আপনার পোস্ট নিয়মিত 2-1টা পাবলিশ হয়, তো এখানে দেখেন যদি আপনার কোনো একটা পোস্ট যদি ভালো করে পরিমাণ রিচ আসে, ভিউজ পাওয়া যায়, তো এটা কিন্তু আপনার জন্য বিশাল বড়। তারপর আমি আরও 2 দিনে দেখাবো। একটা গ্রুপ দেখতে পাচ্ছি প্রায় 2.2 মিলিয়ন। তো এখানে দেখেন যদি পোস্টগুলো দেখেন, যে এই পোস্টটার উপরে মনে করেন এই পোস্টটা করেছে 2 দিন আগে, সেই পোস্টটার উপরে কী পরিমাণ লাইক পেয়েছে, তাহলে ভাবেন এই ফটোটার মধ্যে কী পরিমাণ রিচ কিংবা কী পরিমাণ ভিউজ হয়েছে। তো যদি এটা মনিটাইজ
পেজ হয় তো আর মনিটাইজ আইডি হয়, তো আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। তো এগুলো যদি দেখেন, তো এরকম আপনার 2-1টা আইডির প্রয়োজন হবে, এরকম 2-1টা গ্রুপ দরকার হবে, যে গ্রুপের মধ্যে কিন্তু আপনি যদি পোস্ট করতে পারেন নিয়মিত 2-1টা করে পোস্ট করতে পারেন, এবং পোস্টের কিছু নিয়ম নীতি থাকবে। সেটা হচ্ছে আপনি নর্মালি কিন্তু 3 ঘন্টা গ্যাপ দিয়ে পোস্ট করবেন। এটা আপনি গ্রুপেও করতে পারেন। যদি বলেন না ভাই আমার আইডিতেও ভালো রিচ আসে, তাহলে আমি বলবো আপনি নিয়মিত 3 ঘন্টা গ্যাপ দিয়ে 24 ঘন্টা কিংবা 12 ঘন্টার মধ্যে আপনি রেগুলার পোস্ট করতে পারেন। কারণ ফেসবুকের নিয়ম নীতি ফলো করে যদি আপনি রেগুলারভাবে পোস্ট করেন, তো সেক্ষেত্রে কী হবে, আপনি কিন্তু ভালো পরিমাণ আইডিটা, আপনি যে হাই রিস্ক প্রোফাইলটা ধরে রাখতে পারবেন। কারণ কি, হাই রিস্ক প্রোফাইল ধরে রাখার মূল কারণ আছে আপনার প্রয়োজনীয়তা মেটানো। আর হাই রিস্ক প্রোফাইল বানানোর মূল কাজ আছে আপনি ফেসবুকের নিয়ম নীতি ফলো করে আপনাকে নর্মালি আপনার আইডি দিয়ে নর্মালি 4-5টা পোস্ট নিয়মিত করে যেতে হবে। তাহলে কি এগুলো আপনার প্রত্যেকটা পোস্ট যখন যাবে, কোনো পোস্ট দেখুন ভালো পরিমাণে রিচ এসে ভাইরালও হয়ে যেতে পারে। তো হাই রিস্ক প্রোফাইল এই মুহূর্তে বানানোর জন্য আমার কাছে সবথেকে ইজি লেগেছে একটা ভাইরাল গ্রুপ, অর্থাৎ বলতে পারেন বড় ধরনের একটা গ্রুপস, যে গ্রুপস থেকে বলতে পারেন যে গ্রুপস থেকে আপনি ভালো পরিমাণ রিচ আসবেন। কারণ কি, আমাদের প্রোফাইলের মধ্যে অনেক পেজ ম্যানেজ করা হয়, তো আমরা কিন্তু নর্মালি আমার আইডি দিয়ে পোস্ট করা হয় না সেইভাবে। তো ভাবলাম যে অল্পতে একটু বেশি পাওয়া যায়, তো দেখলাম যে অল্পতে বেশি পাওয়ার জন্য একটাই তরিকা, সেটা একটা বড় ধরনের গ্রুপে আমি নিয়মিত পোস্ট করতেছি। যেখান থেকে কিন্তু আমার আইডির যদি একটুখানি লক্ষ্য করেন, আমার আইডি কিন্তু খুবই নতুন আইডি। যদি এখানে দেখেন আইডিতে দেখেন কোনো রকমে নতুন আইডি, যেহেতু আমার পুরাতন আইডি সাসপেন্ড হয়ে গেছে, যার কারণে নতুন আইডিতে কিন্তু ফলোয়ার্সও নেই কিংবা ফ্রেন্ডও নেই। আমি মূলত ফেসবুক আইডিতে আমি কোনো ফ্রেন্ড বেশি একটা রাখি না, 200, 500, 1000 মতন রাখি। আর অধিকাংশ ফ্রেন্ড আমি যাদেরকে ইনঅ্যাক্টিভ দেখি তাদেরকে আমি রিমুভ করে দিই। কারণ কি, সেগুলো আপনার আইডি থেকে আপনার কোনো উপকার আসে না। তো এই আছে বর্তমান অবস্থা। তো আপনি যদি এরকম ধরনের পোস্টগুলো করতে পারেন, তো ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার রেগুলারভাবে এইগুলো যদি মেনটেন করে রাখতে পারেন, তো আপনার আইডিটা হাই রিস্ক থাকবে এবং হাই রিস্ক প্রোফাইল আপনি ধরে রাখতে পারবেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।